দেখলি কি ওকে বাঁচাই দিলাম। দে আমার টিয়া দে। আরে শালা উনু কবার গেছে, আমার তো কবার গেছে। টিয়া দে। এ আমার বুদ্ধি আমার তো খাটাস। টিয়া দে। মা শালি আমার ফাইজলামি করবি না কিন্তু। টিয়া দে। अबे साले এ শালা আমার হাতে চালাকি করবি না। টেহা দে, নাহলে তোরা ভ্যানিশ করে আলামু। শালা তো তুই যাই রেবি শুরু করছস, তার মানে কি তুই আমার টেহা দিবি না? এ হন, অলরেডি আমি মাতবরের কাছে পাগল প্রমাণিত হয়েছি, তুই আবার আমার কাছে কি এটে আসাস? হ্যাঁ এ শালা তোর তো কথা কি আছিল, তোরে বাঁচাই দিলি তুই আমার ওই 10,000 টাকা দিবি। ওইটা তো ভালো থাকলি তো টিয়া দিলাম, কোনো সমস্যা নাই। এখন তো আমি পাগল। তার মানে কি তুই আমাকে টাকা দিবি না? ইম্পসিবল নো। তুই কি আমার ভাবে বুঝছ না টিয়া দিমু কি না দিমু? আমার তুই বোকা ভাবছস? হন, তখন 2 বাইক আমি 1 লাখ প্যাকেট করে রাখার ক্ষমতা রাখি। বালায় বালায় 10,000 টাকা দিছিলাম, সেই টিয়া না নিয়ে দুনিয়ার বগিচগি শুরু করেছিল। আর সেই 10,000 টাকা তুই মধ্যে থেকে মাইরা দিবি, এতই সোজা? হ্যাঁ থাকাক শালা। শালা পুংটা, তুই আমার হাতে এই জাইরামি করলি রে? হ্যাঁ শালা বেইমান। এই বদমাস, এই পরিকল্পনা করছস দুজন মিলে? হ্যাঁ কি হইলো? হন কি হইলো? ভাই আমার মাফ করে দাও। ও যেবা বেইমানি করবো আমি এটা কল্পনাও করি নাই। আসলে ওর কাছ থেকে টেহা নিয়ে তোমাকে দিলাম নি, আমার ভুল বুঝো না ভাই। আমাকে দিল নি, আর মারধরের সামনে আমাকে কি অপমান না করলি? কি করন যাবো শালা, এই বেইমানি করলো, ওর তো একটা শিক্ষা দেওয়া দরকার। ও যে পুংটা, হ্যাঁ শালা টেস্টামে সই নিয়েও মনে করা হতে পাইলাম না। আরে ভাই ওরে ছাই দিয়ে ধরন রাখবো, ওরে মনে করো যে হুট করে তা ধরন যাবো না। বিভিন্ন সময় ধৈর্য ধৈর্য কায়দা করে ওরে ছাই দিয়ে ধরন রাখবো। সময় আবো, সুযোগ আবো, সুযোগের অপেক্ষা করো খালি। আমার তো হ্যাঁ এতদিন সহ্য হবো? সহ্য করে থাকো ভাই। 10,000 টাকা না, তোমার সুদের টাকাও তুমি পাবা, উপরন্তু আরো আমার টাকাও পাবো। আর ধৈর্য ধরে দেখো, আর যাইরামি আমি বাই করবো। আচ্ছা তোর উপরে সাথ দিলাম, কি করার তুই করবি। শালা পুংটা, আসি তোর পাশে। আমাকে নিয়ে যা খালি। যাস ও গরুটা নিয়ে আড়ে গেতেছি ভাই। বেসবি? হ্যাঁ কে করবে সস্কা? বেশি ভালোই কদিন খিলাইলাম না, এখন বেচলে হয়তো লাভ কিছু হবো। এত সুন্দর গরুটা, আরে পেটের মধ্যে বাছুর আছে, কয়দিন পরে বাচ্চা হয়? হ্যাঁ বত্তুক থাকার ভাই ভাই। হ্যাঁ ভাই, তো দেখা যাচ্ছে পেট হইছে। বেসস কথা হাগাও। বেচালাম ভাই, কিছু টিয়া পয়সার সংকট আছে, এটা বেচে একটা আর্ডিউলটা একটা গরু কিনবে ফেলে পরে খিলাইলে লাভ হবো বলা। ও আরে এটা কয়দিন পরে বেশি গেলা, বাছুর হলে গেলা আরো ডবল দাম যাবো। না ভাই বেচালাম, থাকো। থাম, তা দাম কত দিছ? গরুটা আমার খুব পছন্দ হয়েছে রে। গরু তুমি নিবা? না শুনি দাম কত দিছ? আরে যাই দেখি কত যায়। তারপরে তো একটা আইডিয়া আছে না যে বেচমু, এত হইলি বেচমু। দাম তো যাম ভাই 70,000। 70,000? বেশি কত হয় দেখা যাক। 70,000 কত দাম চাষ না যান, তাহলে মনে কর গরুই বেশি হবো না, কম করে চাইস। এই মনে কর 50-60,000 টাকা চাইলে গেলা হয়তো বা দেখা যায় যে গরুটা বেশি কিনে হইতে পারে। 70,000 চাইলে গেলা দাম কম বাদ দিয়ে ভাগবো। আচ্ছা ঠিক আছে। আর থামস না, তো অত জুলুম না কেছ কথা। গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এখন গরুটা আমি তিনি মুখ কয়টি হাসাস ক? তুমি নিবা? হ্যাঁ পালবা? পালমু। ইস চাও 10,000 টাকা কম করে তুমি 60,000 দিও। এই 60,000 টাকা গরু যায় পাগলা। শোন, গরু আমার পছন্দ হয়েছে, কোনো দামাদামি নাই, আমরাই তো ভাই ভাই নাকি? হ্যাঁ 40,000 টাকা পাবি যা। হেই ভাই এটা কথা কইলা।
তোমার আসলে আক্কেলি নেই, এইগুলো 40,000 যায়, হ্যাঁ? না এলো 50,000 টাকা দেন নাকবো, এটা কি রে? হ্যাঁ 50,000 ছকা হবো নাকি? ট্যাংরা গরুর দাম আছে বর্তমান, ভারতের গরু ঢুকে 50,000 যাবো, চোখ বুঝে যাবো 50,000 টাকা। আর দালালটা বেচার পাইলি দালাল 5,000 টাকা লাভ করে 55,000 টাকা, কিন্তু দালাল আবার পাবি তুই। বাতেন যাই কস, গরু আমার পছন্দ হয়েছে, কালারও ভালো, পেটে মনে হয় বাছুর টাছুর আছে, ওগুলো দেখা আছে, কয়দিন পরে মনে হয় বাছুর হবো। গরু আমার পছন্দ হয়েছে, যা নয় যেহেতু একটা কথা কইছে 50,000 টাকা, আমি 50,000 টাকা দিব, দে গরু দে। হ্যাঁ হ্যাঁ গরু আমি নিলাম। এই গরু তক বেচা দিব, মাথা খারাপ হয়েছে, হ্যাঁ? নিজে করে গরু নিজে ঘরের মধ্যেই থাকুক, দিয়ে দে দিয়ে দে। হাটে যাইয়া খাজনা দিবি, আবার দালালের খপ্পরে পড়বি, হ্যাঁ। বিভিন্ন রকমের ভেজাল আছে, দিয়ে দে ভাই চাইছে দে। আর 2,000 টাকা দিও। আরে পাগলা, তোর খরচ আছে না? গরুটা তো নিয়ে যাবি, খরচ আছে না? হ্যাঁ কত ঝুট ঝামেলা, আবার বেশি নেওয়া গেলে আবার খরচ দিয়ে নিয়ে আওয়া। নিজে করে গরু নিজে ঘরের মধ্যেই থাক নাকি রে? হ্যাঁ যাও, আল্লাহ বর্ষা। যা 50,000 টাকা দিবনি, যা। ভাই তাহলে টিয়া আরে স্যাংরা, টিয়া কি আমি কষ্ট করে নিয়ে এসে নু, বাইতাই এটা আনবি নি, আয়। চল বাচ্চা টিয়াটা নি। আরে এত ধৈর্য আর আসকে যাই গতি বাই, যাই টেয়াটা বীর করুক, টেয়াটা বীর করতে তো 10 মিনিট সময় লাগবো। এই 10 মিনিট দুজনে দিলে বই থেকে গল্প করি, কতদিন হয় তার তো দেখা নাই, ভুলেই গেছ মান বাই। চল তাহলে ভাইয়া দুটো গল্পই করি। এ বদমাস, কাম বাদ দিয়ে নু কি করতেছস? কামে যা, আয়। হে ভাই টিয়া নিয়েছো, টিয়া দাও। কিসের টেহা? কিসের টিয়া মানে? আমার গরু নিয়ে গেল, গরুর টিয়া। গরু নিয়ে গেলাম, কিসের গরু? মানে হক নক আমার কাছে গরু 50,000 টাকা দাম করে নিয়ে গেল, এই গরুর টিয়া দাও 50,000। আর মাথাটা দিয়ে নষ্ট হইলো রে। এ নয়ন, পাগল না আবার কিসের লেনদেন, কিসের গরু? হ্যাঁ এই তুই আর কি কইছস? হ্যাঁ হিনে নিয়ে পাগলামি করতেছে। আমি জানি না তো, কই নাই কিছু। পাগলামি করতেছি মানে? আমার গরু নিয়ে গেল, গাই গরু, পেটে বাছুর, এই গরুর টিয়া। তুই এবার কি গল্প করছস? হ্যাঁ হেডি আর মনে মতো কুলকুল করতেছে, মাথা মধ্যে আছে, হিনে কথা কইতেছে। কামলা যদি দেশ তাহলে আঙ্গুরা তা আয় আয়। ভাই হনো আবল তাবল করো না, আমার টিয়া দাও। ট্যাক্সি তাহলে টেহা কোন দিকে দিব? আমি কিসের টেহা দেবো বুঝতেছি না কিছু। আর তুই কিছু জানোস নাই? না পাগলের হাতে আবার কি লেনদেন করছো তুমি? আমি তো পাগলের হাতে কোনো লেনদেনই করি নি। পাগলের হাতে কেউ লেনদেন করবে? হ্যাঁ না না না, কি কি হইছে তোর? লেনদেন করছিস কেন রাতে? তুই এই কথা কস? দুই ভাই মিলে হক নক আমার কাছে দাম করে গরু নিলি। এ শালা, তুই প্রমাণিত পাগল, আদর করে জানাই হ্যাঁ শালি আমার। তোর তো আবার কি লেনদেন করবো আমরা? মানে পাগল এবার সব কবারই বাস না তুই। হাই যে হাই, তুই এবার কথা খবর পাস কবে কি থেকে? জান, কি জান? টিয়া কবে থেকে কথা কস? তোমরা এই পুরানো যে ধরে আছো, হ্যাঁ আগের কথা ভুলে যাও। আগের যে টিয়া পাও আমি আমার গরু বেচা টিয়ার থেকে তোমার কাট দিয়ে দিয়ে বাকি টিয়া ভাই যাও। হ্যাঁ সাদ্দে কম ধৈর্য ধরি নাই রে আমার টেহা। এতদিন ধৈর্য ধরে আসিলাম একমাত্র নয়নের কারণে, আজকে এটা মনে হয় পুরো নইল রে। ভাই আমার টিয়া দাও, আমি কিন্তু মাত্র কাছে দাম বিচার নিয়া। যা 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 মাতবরের কাছে বিচার দেখা হ্যাঁ। যে মাতবর সাহেব আমার 50,000 টাকা দামি গরু নিছে। তো আমি কি করবো মাত্র জানাস? কিরে তুই কথা খবর পাস? এনে গো হ্যাঁ ভাই ভাই কি 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 ভুলে গেছে। আমার পাওনাটা তোমরা কাট দাও, কাট দিয়ে আমার উচিত টিয়াটা দাও দাদা। ওরে দাদা 50,000 টাকা তোমার ইয়ার মধ্যে লে না হ্যাঁ। ধরলে হ্যাঁ তোমার টাকা পাই গেছো গা। পায়ে গেছি। আরো যে মনে কর যে কতদিন গেল, প্রতিদিন 1,000 করে হেঁটে কোনো যাবো। ওটা মাফ করে দাও হতো শেষ। মাফ করে দিমু। পাগলের হাতে আবার কি এর লেনদেন আরো? ভাই ভাই। কি ভুলে গেছে ভাই, আমি গরিব করে আমি কাটে লাগতে এটা তো মনে থাকে না, এটা তো মনে থাকে না আগে। ওরে আমি বাঁচাইলাম, তুই আমার হাতে উল্টা বাটপারি করছস। তোর আর মাপ দেওয়া যাবো? হ্যাঁ ভুলে গেছে বন্ধু। আমি না জানি না, ভাই যে সিদ্ধান্ত দিব ওইটাই। আমিও কিছু জানি না, আমি খালি জানি ভাই আছেন কামে কামে যাই।
আমি আল্লাহর কাছে বিচার দিব আল্লাহ না গরিবের পেটে লাথি মারলি না তখন দেশে আল্লাহ বিচার করবো